রাক্ষস বাণ মারণ। শত্রুর বুকে 2 ঘন্টার মধ্যে বাণ মেরে শত্রুকে শেষ করে ফেলার উপায়। যারা দেশ বিদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে দেশের আমার এই ভিডিওটা দেখতেছেন, শত্রুকে নিধন করার উদ্দেশ্যে ভিডিওটা নকশাটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। এই সেই নকশা, এই সেই রাক্ষস বাণের নকশা। এই নকশার মাধ্যমেই মাত্র 2 ঘন্টার মধ্যে পৃথিবীর যে প্রান্ত থেকে, যেখান থেকে খুশি সেইখান থেকে শত্রুকে শেষ করে ফেলা যাবে। অনেক ভাইয়েরা বলতেছেন, চেষ্টা করতেছেন বান মারা কাজ করার জন্য, কিন্তু করতে পারতেছেন না। আসলে বান মারা কাজটা মুখ দিয়ে বললাম আর হয়ে গেল এমন জিনিস না। প্রকৃতপক্ষে বান মারা কি জিনিস? বান মারা কাজটা আপনি যতটুকু সহজ মনে করেন, একটা মানুষকে মারা, একটা মানুষের জীবন কিন্তু ততটা সস্তা না যে আপনি একটা পুতুলের বুকে আপনি শুধু লোহা গেড়ে দিলেন আর শত্রু মারা গেল। না, অসম্ভব। আসলে এগুলা জিনিসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নকশা, যন্ত্র, তন্ত্র, মন্ত্র, এই জিনিসগুলা। যখন একটা কাজের মধ্যে আপনি মন্ত্র প্রয়োগ করবেন, কাজটা জাগ্রত হবে সঠিকভাবে। কারণ অনেক ভাইয়েরা কাজ করেন, অনেক তান্ত্রিকদের দিয়ে কাজ করেন, ওই সকল তান্ত্রিকরা দেখবেন আসন জাগ্রত করা মন্ত্র জানে না। অনেকে আছে দেখা গেছে পুতুল জাগ্রত করবে, পুতুলও জাগ্রত করতে পারে না। তো এইগুলা আলাদা আলাদা জাগ্রত করার আলাদা আলাদা মন্ত্র আছে। তো এইগুলা না জেনে যদি আপনি হুট করে যদি শত্রুকে মারতে বসেন, আপনার শত্রু তো মারতে পারবেন না, বরং নিজেই মরে যাবেন। বা তান্ত্রিক দিয়ে যদি করতে যান, সেক্ষেত্রে দেখা গেছে এগুলো সম্পর্কে কমপক্ষে ধারণা রাখতেই হবে। ধারণা যদি না থাকে তাহলে তো আপনি শত্রু মারতে পারবেন না, তাহলে আপনি ভুল তান্ত্রিকের কাছে যাবেন এবং প্রতারিত হয়ে আসবেন। অনেকে আমাদেরকে অবজেকশন জানায়, ভাই এরকম ভাবে আমাদের কাছে কাজ করতে দিয়েছি, বলছে ভাই 5,000 দেন, 10,000 দেন। অনেকে এরকম ভাবে অর্থ লেনদেন করে দেখা গেছে যে প্রতারিত হয়েছে। কিন্তু আসলে এই শত্রুর জীবন এত সস্তা না। যে অ্যামাউন্টের কথা বলতেছে, এই অ্যামাউন্ট আসলে শত্রুকে জীবনেও সে ব্যক্তি ঘায়াল করতে পারবে না। বিশেষ করে মহাযজ্ঞ আসনের এক খরচ, এগুলো নকশার কাজে এক খরচ, যন্ত্রের কাজে এক খরচ, তন্ত্রের কাজে এক খরচ, আলাদা আলাদা খরচ আছে। তবে আজকে যে বিদ্যাটা দিতেছি, এটা নিজের হাত দিয়ে খরচ করবেন, নিজের হাত দিয়ে শত্রুকে শেষ করবেন, তাও মাত্র 2 ঘন্টার মধ্যে। তো আমি কথা না বাড়িয়ে নিয়মে চলে যাচ্ছি। এই কাজটা করার জন্য আপনাকে সময় হিসেবে বেছে নিতে হবে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন। শনিবার অথবা মঙ্গলবার দিন আসন করে বসতে হবে উত্তর দিক করে। এই নকশাটাকে নিতে হবে, ব্যক্তির নাম দিতে হবে, ব্যক্তির বাবার নাম নিতে হবে। তো বিশেষ করে নাম নেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, অনেকে ভুলটা করে ফেলেন। কারণ নামটা আসল নাম থাকে, ডাকনাম থাকে, দরকার হলে নাম দুইটাই নেবেন। তবুও নামে যাতে ভুল না হয়, কারণ নামে যদি ভুল হয়, নাম দিয়ে কাজ করেন, সেক্ষেত্রে ভুল জায়গায় চলে গেলে শত্রু কিন্তু মারা যাবে না। এটা মনে রাখবেন। তারপরে শত্রুর নাম, শত্রুর বয়স নেবেন, পিতার নাম নেবেন, মাতার নাম নেবেন, এগুলা লিখে নেবেন এবং নকশাটা সুন্দর করে অঙ্কন করে নেবেন। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে শ্মশানের কয়লা এবং কি শ্মশানের মাটি মিশ্রিত করে একটা পুতুল বানাবেন। শ্মশানের কোন কয়লা, যে কয়লাগুলা, যে খড়িগুলা দিয়ে মরা পোড়ানো হয়, মরা পোড়ানোর পরে যে অবশিষ্ট কয়লা থাকে, এই কয়লা এবং কি মাটি দ্বারা আপনাকে পুতুল বানিয়ে নিতে হবে। ওইখান থেকে মাটি আনতে হবে। তো তারপরে এই পুতুলটার মধ্যে আপনাকে এই নকশাটাকে ভরতে হবে, নাম ঠিকানা সবকিছু লিখে ভরতে হবে। তবে নকশাটা লেখার নিয়মটা কি? তো আসলে প্রকৃতপক্ষে নকশাটা লেখার ক্ষেত্রে আপনারা পাঠার রক্ত দ্বারা এটাকে অঙ্কন করবেন এবং নকশাটার প্রতি বিশ্বাস ভক্তি রাখে, মনের প্রাণে বিশ্বাস ভক্তি রাখে কাজটা শুরু করবেন। আর যে পুতুলটা বানাবেন, ওই পুতুলটাকে মনে করবেন যে এইটা আমার শত্রু। মনে করে সিয়াম নামে একটা লোককে কাজ করবেন, মনে করবেন যে এই সিয়াম নামে ব্যক্তিটা আমার শত্রু, এই পুতুলটাই সিয়াম। আপনার চোখ দিয়ে দেখবেন যে পুতুল দেখবেন, আপনার চোখ দিয়ে দেখবেন ওইটা আপনার শত্রুকে দেখবেন। তো তারপর ভিউয়ার্স, আপনার যে কাজ সেটা হচ্ছে পুতুলটার মধ্যে ঢোকানোর পরে গজাল তো চেনেন, গজাল, যাকে আমরা বলতে দেখা গেছে গজাল দিয়ে বিভিন্ন বান মারা হয়। গজালের বান আমার কাছে 21 পদের বান মারার বিদ্যা আছে, ওর মধ্যে থেকে এটা আরেকটা অন্যতম একটা বিদ্যা। তো এই গজালটা অবশ্যই আপনাকে এই পুতুলের বুকের মধ্যে গেঁথে দিবেন। কি বলে গেঁথে দিবেন? সূরা নাস উল্টা পড়ে, সূরা নাস উল্টা করে পড়ে তারপরে আপনারা এই পুতুলটার পেটের মধ্যে গেঁথে দিবেন এবং 3টা আলপিন গেঁথে দিবেন। তো এটাকে পরিশেষে আপনাকে কি করতে হবে? তো এটা যখন আপনি সূরা নাসটা উল্টা করে পড়বেন, হ্যাঁ, বাংলায় লিখে নিবেন আগে, প্রথমত লিখে নিয়ে তারপরে এটাকে উল্টা করে পড়ে এর মধ্যে ফু দিয়ে নিবেন। ফু দিয়ে নিয়ে পুতুলটা জাগ্রত হয়ে যাবে। ওই সময় আপনার শত্রুর নামটা শেষে জপ করে নিবেন, যেটা সিয়ামের পুতুল। আপনার মনে প্রাণে এটা এই জিনিসটা ধ্যান ধারণা থাকবে। তো যাই হোক ভিউয়ার্স, পরিশেষে আপনাকে যে কাজটা করতে হবে, এটাকে নিয়ে যাইতে হবে একটা কবর, পুরাতন কবরের মধ্যে। এই পুরাতন কবরটা আপনাকে খুঁড়ে এই আলপিনটা এবং কি
এই যে গজালটাকে সহ ওইখানে পুঁতে দিয়ে চলে আসবেন। ব্যাস এতটুকুই কাজ। পোতার ঠিক 2 ঘন্টার মাথায়, আপনার অপেক্ষা 2 ঘন্টার মাথায় শত্রু পৃথিবীর যে প্রান্তে থাকুক 2 ঘন্টার মধ্যে মারা যাবে। শরীর যদি বন্ধ করা থাকে, কাজ যদি আটকানো থাকে, তবু এই কাজ ভেদ করে ঢুকবে, 100% গ্যারান্টি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।